সব সময় আসতে ভালো লাগে এবং সব সময় এক মাস আগে থেকে এক্সাইটেড থাকি, কাপড় চোপড় রেডি করতে থাকি। সো ইটস অলওয়েজ অ্যামেজিং অ্যান্ড এক্সাইটেড টু বি হিয়ার। ওয়েল, আজকে ভিন্ন লুকটার ক্রেডিটটা আমি আমার নিজের উপর দিতে পারবো না, কারণ আমি আজকে পরে আছি নিকা বাই কিবরিয়া রাতুল, সেটার কাপড় পরেছি এবং আমার মেকআপটা করেছে অভিরূপ এবং আমার জুয়েলারি আছে এশিয়ান জুয়েলার্স থেকে। সো এই যে আমার টোটাল আউটলুকটা আজকে হয়েছে, এটার পেছনে আমার ক্রেডিট না, নিকা বাই কিবরিয়া রাতুল, অভিরূপ এবং এশিয়া জুয়েলার্সের উপরে ক্রেডিটটা দিতে চাই। না, আমি কোনো অ্যাওয়ার্ড পাইনি আজকে। সামনে কোনো কিছু নেই, এখনও পর্যন্ত ব্যস্ততা নেই, তবে কাজের প্রজেক্ট নতুন করে শুরু হচ্ছে, যেহেতু আমাদের দেশে একটা টার্মোয়েলের মধ্যে দিয়ে চলে গেছে। সো এখন মিডিয়ার অবস্থাটা তেমন একটা ভালো না, কিন্তু কাজ শুরু হতে যাচ্ছে সামনের দিকে, সেটা প্ল্যানিং চলছে, এখনও পর্যন্ত সেটা কনফার্ম হয়নি। রাজনীতি যার করার মতো যোগ্যতা আছে কিংবা বোঝার মতো যোগ্যতা আছে, সেই ব্যক্তি যদি সেই পথে হাঁটে তবে সেটা ভুলের কোনো কিছু নয়। একজন অ্যাক্টর কিংবা একজন অ্যাক্ট্রেস অন্য কোনো জায়গায় অন্য কোনো প্রফেশনে থাকলে যে তার রাজনৈতিক জ্ঞান থাকবে না, সেটা কিন্তু একদম ঠিক না। সো যদি থেকে থাকে এবং কোনো মানুষের যদি কন্ট্রিবিউশন করার ক্ষমতা থাকে, তো সে যেই সেক্টর থেকেই হোক না কেন করতে পারে কন্ট্রিবিউশন, যদি নলেজ থেকে থাকে অবশ্যই। নিজের দল নিয়ে এগিয়ে যাওয়া এটা কিন্তু অনেক বড় গাটসের একটা ব্যাপার, আর তারপরে কনফিডেন্স থাকতেই হয়। সো অবশ্যই বলতে হবে যে এটা অনেক বড় একটা ইনিশিয়েটিভ এবং ইটস আ বিগ থিং অ্যান্ড ইটস আ গাটসি থিং টু ডু। এই যে আপনি বললেন যে মডেল জগৎটা নষ্ট করে দিচ্ছে, অবশ্যই যদি প্রফেশনালি একজন মানুষ ট্রেনড আপ না হয়ে থাকে, প্রফেশনালি একটা মানুষের কাজের যোগ্যতা না থেকে থাকে, সে মানুষটা জাস্ট টিকটক করবে এবং টিকটক থেকে এসে সে যদি নিজেকে ট্রেনার হিসেবে উপস্থাপন করে, তো তার নিজের শিক্ষাটাই তো নেই, সে নিজেকে আবার অন্য নতুন মানুষদেরকে কীভাবে শিক্ষা দেবে। সো অবশ্যই এটা একটা বিশাল ক্ষতিগ্রস্ত হওয়ার জায়গা। আমি অনেকবার প্রতিবাদ করেছি এই বিষয় নিয়ে এবং এখনও পর্যন্ত প্রতিবাদ করেই আসছি যে এভাবে করে আমাদের একটা জায়গা অবস্থান থাকা উচিত যে যারা প্রশিক্ষণ দিবে কিংবা যারা প্রশিক্ষণ নেবে তাদেরও জানা উচিত এবং যারা প্রশিক্ষণ দিবে তাদেরও নিজেদের অতটুকু ক্যাপাবিলিটি থাকা উচিত এবং একটা সার্টেন পয়েন্টে যে একটা সার্টেন এজে যে অনেক বড় মাইলস্টোন ক্রিয়েট করার পরে কিন্তু একটা মানুষ প্রশিক্ষক হিসেবে নিজেকে দাঁড় করাতে পারে। এখন যে মানুষটা নিজেই পড়াশোনা করেনি সে তো কখনো শিক্ষক হতে পারবে না, তাই না? তো এভাবে করে আমাদের জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে সত্যি, এবং আমাদের ইন্ডাস্ট্রিতে যারা আমরা পায়োনিয়ার্স আছে এবং যারা ব্যবস্থাপনায় রয়েছে তাদের এই বিষয়টা নিয়ে একটা ব্যবস্থা করা উচিত বলে আমি মনে করি। দুদিন আগেই ভারতীয় নির্বাচন শেষ হলো, একজন সচেতন নাগরিক হিসেবে ভারতের উপর নির্বাচনে আমরা দেখেছি যে বিজেপি কিন্তু এবার জয়লাভ করেছে, সেক্ষেত্রে বাংলাদেশে কোনো ইফেক্ট পড়বে বলে আপনি আশা করেন? ভারতে নির্বাচন হয়েছে, সেই জায়গায় বাংলাদেশে ইম্প্যাক্ট হবে কি না সেই বিষয়টা নিয়ে আমরা কেন অত চিন্তিত থাকবো? কারণ ভারত কি আমাদেরকে কন্ট্রোল করে? ভারত তো আমাদের কন্ট্রোল করে না। সো ভারতের নির্বাচন যেটা হয়েছে ভারতের জায়গায় থাকবে, সেটার প্রেক্ষিতে আমাদের দেশে কোনো ইম্প্যাক্ট পড়বে বলে আমার মনে হয় না। আর যদি সেটা পড়েও থাকে আমরা ফিউচারে দেখতে পাবো। আপু, থালাপতি বিজয়, যিনি আসলে আমরা দেখলাম যে একটা অভাবনীয় আসলে বিজয় অর্জন করেছে, তো অবশ্যই তার সিনেমা দেখেছেন এবং এবার তার রাজনৈতিক জীবনটাও দেখেছেন, সেই ধারাবাহিকতায় তাকে নিয়ে কিছু বলার আছে কিনা? এবং এই যে কিছুক্ষণ আগে আমি একটা বললাম যে যে ব্যক্তিটার জ্ঞান আছে ও যোগ্যতা আছে, তাহলে সেই ব্যক্তিটার অবশ্যই এগিয়ে আসা উচিত, এবং আমি এটাতে শুভবাদ জানাই যে থালাপতি এবং নিজের একটা দল গঠন করে সে নিজের মতো করে বিজয় পেয়েছে। এটা অনেক বড় একটা ব্যাপার, শুভবাদ জানাই এবং শুভকামনা রইল তার জন্য। এভাবে করে যেন দেশের জন্য, জাতির জন্য, রাষ্ট্রের জন্য এবং পৃথিবীর জন্য প্রতিটা
প্রতিটা মানুষ যেন প্রত্যেকটা সেক্টর থেকে এগিয়ে আসে, আমি এটাই চাই, এটা আশা করি। আপনি একটু জানতে চাই বাংলাদেশ পলিটিক্সে আপনি কাকে মিস করেন, কোন দলকে মিস করেন, এটা যদি একটু বলেন। বাংলাদেশ পলিটিক্স আগে যে দলটা ছিল তাকে মিস করি। আচ্ছা, একটু যদি আমরা একটু এক্সপ্লেনেশন চাই, কোন কোন বিষয়গুলো আপনি মিস করেন? অনেকগুলো বিষয় আছে, সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে নিরাপত্তার বিষয়টা আমি অনেক মিস করি, কিন্তু আমি আশাবাদী যে এই সরকার আমাদেরকে সেই নিরাপত্তাটা দিতে পারবেন, কারণ অলরেডি প্রশাসন কাজ শুরু করে দিয়েছে। তো আমরা আশাবাদী রয়েছি। আরও বিভিন্ন বিষয়ে মিস করি, কিন্তু এবারে যে সরকারটা এসেছে ক্ষমতার নির্বাচিত সরকার, আশা করি যে এই নির্বাচিত সরকার আমাদের দেশে সব কিছু ঠিকঠাক করে ফেলবে। আগের যে সরকারটি ছিল, আগের যে সরকার অর্থাৎ যে ডক্টর ইউনূসের, সেই সরকার সম্পর্কে আসলে কি বলবেন? এসে সরকার সম্বন্ধে আমার তো কোনো কিছু বলার নেই, কারণ আমরা সবাই জানি ইট ওয়াজ আ ফেইলিয়ার। হ্যাঁ, হি ওয়াজ আ ফেইলিয়ার। তো আমরা একটা দেখলাম যে একজন ব্যক্তিকে এত আশা করেছি যে ব্যক্তিটা আমাদের দেশকে সুন্দরভাবে পরিচালনা করবে, কিন্তু সেই ব্যক্তিটা সবচেয়ে বেশি আশা ভঙ্গ করেছে আমাদেরকে, এটা আমরা দেখেছি। এবং সবচেয়ে বেশি অরাজকতা আমি বাংলাদেশের হিস্ট্রিতে ডক্টর ইউনূস থাকার সময় দেখেছি। আবারও 22 বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়ে দিয়েছি, সিনেমায় যখন দেখেননি নায়িকা হিসেবে, তো আগামীতে নায়িকা হিসেবে দেখার মতো কোনো সম্ভাবনা আছে বলে আমার মনে হয় না। মানুষ বিভিন্ন রকমের হয়ে থাকে, বিভিন্ন মতের হয়ে থাকে, প্রত্যেকটা মানুষ যেমন আলাদা থাকে, তাদের মতামতও আলাদা থাকবে। তো সবাই সবাইকে পছন্দ করবে এমন কোনো কথা নেই, আমাকেও সবাই পছন্দ করবে এমনও কোনো বাধ্যবাধকতা নেই। তবে যারা আমাকে প্রশংসা করে কিংবা যারা আমাকে উইশ করে ভালোর জন্য, বেস্ট উইশেস দেয় এবং আমার ওয়েল উইশার, তাদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করি এবং অনেক ধন্যবাদ জানাই। আমি শুধুমাত্র তাদের শুভবার্তাই গ্রহণ করি। আর যারা নেগেটিভলি দেখে, নেগেটিভ কমেন্টস করে কিংবা নেগেটিভ কটূক্তি করতে থাকে, আমি আসলে এগুলোকে একদমই মাথায় নিই না, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হোয়াট আই বিলিভ ইজ দিস ইজ মাই লাইফ and I should live my life the way I wish. So it doesn't leave any impact. বিভিন্ন রকমের হয়ে থাকে, বিভিন্ন মতের হয়ে থাকে, প্রত্যেকটা মানুষ যেমন আলাদা থাকে, তাদের মতামতও আলাদা থাকবে। তো সবাই সবাইকে পছন্দ করবে এমন কোনো কথা নেই, আমাকেও সবাই পছন্দ করবে এমনও কোনো বাধ্যবাধকতা নেই। তবে যারা আমাকে প্রশংসা করে কিংবা যারা আমাকে উইশ করে ভালোর জন্য, বেস্ট উইশেস দেয় এবং আমার ওয়েল উইশার, তাদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করি এবং অনেক ধন্যবাদ জানাই। আমি শুধুমাত্র তাদের শুভবার্তাই গ্রহণ করি। আর যারা নেগেটিভলি দেখে, নেগেটিভ কমেন্টস করে কিংবা নেগেটিভ কটূক্তি করতে থাকে, আমি আসলে এগুলোকে একদমই মাথায় নিই না, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হোয়াট আই বিলিভ ইজ দিস ইজ মাই লাইফ and I should live my life the way I wish. So it doesn't leave any impact.